ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে এশিয়া জুড়ে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক প্রতিক্রিয়া দেখা যাবে। এশিয়ার বড় দেশগুলো কি অবস্থান নেবে সেটি মূলত নির্ভর করবে তাদের কৌশলগত স্বার্থ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক অবস্থানের উপর। তবে প্রশ্ন, এশিয়ায় কী ধরনের প্রভাব পড়বে, কোন দেশ কার পক্ষে দাঁড়াবে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাল। বিশেষজ্ঞরা বলছেন, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় তার প্রভাব শুধু উপমহাদেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো এশিয়া এমনকি বিশ্বের অর্থনৈতিক, নিরাপত্তা ও কূটনৈতিক সমীকরণে প্রচণ্ড প্রভাব ফেলবে। দুদেশই পরমাণু অস্ত্রধারী এবং অতীতে একাধিকবার যুদ্ধে লিপ্ত হয়েছে। 1947 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে সংঘাতে জড়িয়েছে দুপক্ষ। পূর্ণমাত্রার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিকভাবে পুরো এশিয়ার শেয়ার বাজারে ধস নামবে। জ্বালানি রপ্তানির রুট, আরব সাগর ও হরমুজ প্রণালী যদি বিপদে পড়ে, তেলের দাম হু হু করে বাড়বে। চীনা পণ্য, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি, দক্ষিণ পূর্ব এশিয়ার উৎপাদনশীলতা সবকিছুই বিপর্যস্ত হবে, কারণ দক্ষিণ এশিয়া অনেক আন্তর্জাতিক সরবরাহ চেইনের সংযোগস্থল। আফগানিস্তান ও ইরান সীমান্ত দিয়ে শরণার্থী স্রোত শুরু হবে। আফগানিস্তানে থাকা বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এতে মধ্য ও পশ্চিম এশিয়ায় নিরাপত্তা হুমকি বেড়ে যাবে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো পারমাণবিক যুদ্ধের শঙ্কা। দুদেশ পারমাণবিক হামলা চালালে লাখ লাখ মানুষের মৃত্যু তো হবেই, সেই সঙ্গে এশিয়ার খাদ্য উৎপাদন ও পরিবেশ বিপর্যস্ত করবে। এক গবেষণায় বলা হয়েছে, একটি সীমিত ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধেও বিশ্বের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, কৃষিকাজ ধ্বংস হবে, কোটি কোটি মানুষ অনাহারে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার বড় শক্তিগুলোর অবস্থান হবে অত্যন্ত কৌশল নির্ভর। যদি চীনের কথা বলি, পাকিস্তানের সবচেয়ে বড় মিত্র চীন। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি এর মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ রয়েছে চীনের। এছাড়া চীন ভারতের সঙ্গে সীমান্ত বিরোধে জড়িত, তাই কৌশলগতভাবে পাকিস্তানের পক্ষে কূটনৈতিক সমর্থন দেবে বেইজিং। অনেক বিশ্লেষক বলছেন, চীন সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ ভারতের সঙ্গে তাদের বিপুল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাছাড়া পাক ভারত যুদ্ধ চীনের অর্থনীতিতেও ধাক্কা দেবে। রাশিয়া কোন অবস্থান নেবে? ঐতিহাসিকভাবে ভারতীয় সামরিক সরঞ্জামের বড় সরবরাহকারী রাশিয়া, যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক গড়েছে তারা। তবে রাশিয়া মূলত ভারতের পক্ষেই থাকবে এবং যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ বাড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ ভারতের সঙ্গে বহু দশকের অস্ত্র বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব রয়েছে রাশিয়ার। যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ দিলেও কৌশলগতভাবে ভারতের পক্ষেই দাঁড়াবে রাশিয়া, তবে সরাসরি সামরিক সহায়তা দেবে না। চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাকিস্তান আগের মতো আর মূল মিত্র নয় যুক্তরাষ্ট্রের। পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অতীতে মিত্র হিসেবে ব্যবহার করলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত মিত্র হল ভারত, বিশেষ করে চীনকে ঠেকানোর লক্ষ্য নিয়ে। তাই যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষকে সংযমের আহ্বান জানাবে, কিন্তু ভারতের দিকে কিছুটা ঝুঁকে থাকবে। তবে যুক্তরাষ্ট্র ভারতকে কিছু কৌশলগত বা গোয়েন্দা সহায়তা দিতে পারে, বিশেষত চীনকে ঠেকানোর লক্ষ্যেই। জাপান প্রধানত অর্থনৈতিক স্বার্থ নিয়ে চিন্তিত থাকবে, কারণ দক্ষিণ এশিয়ায় জাপানের বিনিয়োগ যেমন রয়েছে, তেমনি ভারতকে কৌশলগত মিত্র হিসেবে দেখে দেশটি। আবার চীনের বিস্তার রোধেও আগ্রহ রয়েছে তাদের। প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিলেও ভারতের দিকে নরম সমর্থন থাকবে জাপানের। অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিলেও সামরিকভাবে জড়াবে না জাপান। পাক ভারত যুদ্ধ শুরু হলে দক্ষিণ কোরিয়ার প্রধান লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, কারণ দক্ষিণ এশিয়ার বাজারে বিনিয়োগ রয়েছে। আবার তারা চীনের সঙ্গে উত্তেজনায় জড়াতে চায় না, তাই নিরপেক্ষ অবস্থান নেওয়ার পাশাপাশি মানবিক সাহায্য বা শান্তির উদ্যোগে অংশ নিতে পারে দক্ষিণ কোরিয়া। ইরান পাকিস্তানের প্রতিবেশী, কিন্তু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে সাবধানে চলবে তারা, কারণ পাকিস্তানের শিয়া সুন্নি বিভাজন, সীমান্ত সুরক্ষা, পশ্চিমা নিষেধাজ্ঞা এইসব প্রাধান্য পাবে পক্ষ নেয়ার ক্ষেত্রে। তাই যুদ্ধ প্রতিরোধে কূটনৈতিক চেষ্টা, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যায় হস্তক্ষেপ না করে সীমান্তে নজরদারি বাড়াতে পারে ইরান।
সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে কী হবে? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ঐতিহাসিক মিত্র, আর্থিক সহায়তাকারী হিসেবে পরিচিত। পাকিস্তানকে তেল ও বিনিয়োগ সহায়তা দিলেও সামরিকভাবে ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক চায় না তারা। আসিয়ান দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ আসিয়ান দেশগুলো প্রধানত নিরপেক্ষ থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেননা দক্ষিণ এশিয়ায় বড় বাণিজ্যিক সম্পর্ক থাকায় যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি এড়াতে চাইবে তারা। কূটনৈতিকভাবে উভয় পক্ষের কাছে শান্তির আহ্বান, কোনো পক্ষকেই সরাসরি সমর্থন করবে না তারা। পাকিস্তানের পাশে না থেকেও আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হবে, কারণ পাকিস্তান থেকে শরণার্থীদের ঢল, সীমান্তে অস্থিরতা, সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। নিজের সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় মনোযোগ দিয়ে কোনো পক্ষকে প্রকাশ্যে সমর্থন দেবে না তালেবান সরকার। ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বড় ভয়াবহতা হলো এটি কোনো একক যুদ্ধ নয়। এর ঢেউ এশিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক সহযোগিতা বা প্রতিযোগিতা, অস্ত্র সহায়তা, অর্থনৈতিক প্রভাব এবং আঞ্চলিক নিরাপত্তা পুরো এশিয়াকে বিপর্যস্ত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।